नमस्कार आमी नयन और आपनारा देखছেন दा लंग प्रसेस। प्रथमे आमी आपनादेरके एकटा स्क्रीन रेकर्डिंगের माध्यमे देखाচ্ছি। আপনারা দেখুন 1 তারিখে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে মাতা সাবিত্রীবাই ফুলে যিনি ভারতের প্রথম মহিলা শিক্ষিকা এমনকি তার যে সংঘর্ষ তার জন্মদিনে একটা ভিডিও পাবলিশ করেছিলাম। তো সেখানে দুজন এমন কমেন্ট করেছে যে কমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাবো, তারপরে আলোচনা করব, এমনকি সেই দামড়াগুলোকে আজকে জবাব দিয়ে যাব। প্রথমে আপনারা দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন সেই ভিডিও, আমি ভিডিও সেকশনে যাচ্ছি। এমনকি এখানে দেখুন, আমি ভিডিও সেকশনে গেলাম, এখানে কয়েকজন কমেন্ট করেছে, তার মধ্যে এখানে একটা দামড়া রয়েছে। কেন দামড়া বলছি আপনাদেরকে ছবিটা আমি দেখাবো। ইনি আমার প্রত্যেক ভিডিওতে কমেন্ট করেন আমার বিরুদ্ধে। কমেন্ট করা ভালো জিনিস, সাপেক্ষ বিপক্ষ থাকবে, তা কোনো অসুবিধা নেই, কিন্তু যে বিষয়ে আমি কথা বলছি সেই বিষয়ে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে সেই বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের কমেন্ট প্রত্যেকেই পড়বে। কিন্তু সেখানে যদি কোনো গালিগালাজ বা কোনো বিষয়বস্তু ছাড়িয়ে যদি কমেন্ট করা হয়, তার মানে তার হয়তো নলেজ নেই, সেই বিষয়ে তার জানকারি নেই, বা সে সমস্ত কিছু জানে আর জেনে বুঝে তার কাছে আর উত্তর নেই, তখন তিনি আড়ালে লুকিয়ে কি করে না আবল তাবল মেসেজ করে বা আবল তাবল তারা কমেন্ট করতে শুরু করে। তো সেই রকম একটা দামড়া রয়েছে স্বপন ভট্টাচার্য। দেখুন, যেখানে মাতা সাবিত্রীবাই ফুলে প্রথম একজন নারী শিক্ষিকার প্রতিষ্ঠাতা যাকে নিয়ে ভিডিও বানানো হয়েছে, সেই কমেন্ট সেকশনে গিয়ে এই ধরনের কমেন্ট করেছে। আপনারা দেখুন, এদেরকে চিনুন, আপনারা চিনুন যে সমাজে কারা সবথেকে জঘন্য ব্যক্তি। এদের ভাষা, এদের লেখা, এদের কমেন্ট পড়ে আপনারা বুঝতে পারছেন। একজন দেশের মহিলা শিক্ষিকা, তার নিয়ে কথা হচ্ছে, সেখানে এই ধরনের কমেন্ট মানা যায়? তার মানে এখানে যে মহিলারা রয়েছে সেই মহিলা সমাজকেও সেই ধরনের কথা বলা হচ্ছে। কারণ আমি তার কথা আমি তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। তার মানে কী রকম এই ব্রাহ্মণ্যবাদীদের সোচ আপনারা চিন্তা করুন। আপনাদের যারা আপনারা তাদেরকে ডেকে নিয়ে আসছেন, ঘরে পুজো পাশা করাচ্ছেন, আরও বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করাচ্ছেন, কিন্তু আপনাদের মহাপুরুষের জয়ন্তীতে এরা এই ধরনের কমেন্ট করে, যার জন্য আমি দেখাতাম না এই কমেন্টগুলো, কিন্তু দেখাতে বাধ্য হচ্ছে যে এদের চেহারাগুলো দেখুন, এমনকি চিনুন। আরেকজন রয়েছে এখানে দেখুন, ওইখানে কমেন্ট করেছে, একজন হলে বলা যায়। এখানে দেখুন আরেকজন রয়েছে সমীর মুখার্জি, উনিও কিন্তু সেই পোস্টেই কমেন্ট করেছেন যেখানে মাতা সাবিত্রীবাই ফুলের জন্ম জয়ন্তী, সেখানেই কমেন্ট করেছেন, লিখেছেন কী রে সনাতনী ব্রাহ্মণ বিদেশি কেমন আছিস, গালি দিয়েছে। যাই হোক, তো আপনারা চিন্তা করতে পারছেন যে এরা যে বিষয়কে আড়াল করে যারা এই ধরনের কমেন্ট করছে, কারণ আমাদের যারা মানুষজন রয়েছে তারা মানে ব্রাহ্মণবাদ কি তারা বুঝতে পারে না। তারা ভাবে যে ব্রাহ্মণরা আমাদের বন্ধু। কখনোই ব্রাহ্মণরা আমাদের বন্ধু নয়। ব্রাহ্মণ যদি আমাদের বন্ধু হতো তাহলে আমাদের মহাপুরুষেরা এই কথা বলতো না যে যদি সাপ পেরিয়ে যাচ্ছে আর ব্রাহ্মণ সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে তো কাকে মারা উচিত? আগে বলছে সেই ব্রাহ্মণকে মারা উচিত, সেই সাপকে না। কারণ সাপ তো একজনকে কাটবে, কিন্তু ব্রাহ্মণের প্রতিটি লোম কূপেই কিন্তু বিষাক্ত। আর এটি কে বলেছিলেন? না, এটি বলেছিলেন পেরিয়ার রামস্বামী নায়কার। তাহলে কি করে ব্রাহ্মণ আমাদের বন্ধু হয়? যারা যদি সে বন্ধু হতো তাহলে আজকের তারিখে মাতা সাবিত্রীবাই ফুলের সারা দেশ জুড়ে প্রথম নারী শিক্ষিকার প্রতিষ্ঠাতা, দেশ জুড়ে তার জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে, সেখানে কি ধরনের কমেন্ট করছে আপনারা বুঝতে পারছেন। কারণ এরাই ছিল এখন তিনি পড়াশোনা করার জন্য, তিনি পড়ানোর জন্য যখনই তার স্কুল বা পাঠশালায় যেতেন, সেই পথ দিয়ে যখনই হাঁটতেন তখন এই ব্রাহ্মণ্যবাদীরা এসে পড়ে তার মুখে গোবর কালি ছিটিয়ে দিত। কারা? এই ব্রাহ্মণ্যবাদীরা, যার জন্য তারা ইতিহাস জানে, যার জন্য এসে সেই খণ্ডন করার ক্ষমতা নেই, তাদের অকাত নেই, তারা গালি দেবে। এই ধরনের যে ব্রাহ্মণ্যবাদীরা রয়েছে এদেরকে বুঝতে হবে এরা হচ্ছে সব থেকে বড় ক্ষতিকর। যদি তাদের অকাত থাকে তারা খণ্ডন করুক, এর অকাত নেই যুক্তি দিয়ে খণ্ডন করার, তারা গালিগালাজ ছাড়া আর কি করবে? তো যার জন্য বললাম যে এই দামড়া, কারণ আমি যখনই ব্রাহ্মণবাদের কথা বলি সেই পরিপ্রেক্ষিতে কমেন্ট করে যান। গালিগালাজ করে কি দেখাতে চাইছেন? তার মানে গালিগালাজ করে এটাই দেখাতে চাইছেন যে আপনাদের বংশ সেই ধরনের, তাহলে আমাদের বংশ বহু ভালো,
আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকর, জ্যোতিরাও ফুলে, সম্রাট অশোক, তাহলে সেই আমাদের মহাপুরুষেরা আমাদেরকে এই সকল শেখায়নি। আমরা যেখানে যাব আমরা যুক্তির সঙ্গে আমরা দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলবো, আপনাদের মতো গালিগালাজ করবো না। হয়তো আপনাদের মনে হবে যে আমাকে এই ধরনের কথা বলছে বলে আমি রাগে আক্রোশে এই কথাগুলো বলছি, কিন্তু তা না। শুধু আমাদের সমাজকে এই বিষয়গুলোকে জানানোর জন্য এই ভিডিওটি বানানো, এটা মনে রাখবেন। কারণ আমাকে হাজারো লোক গালি দেয়, তাতে আমার কোনো আসে যায় না। কারণ যারা সত্যর সন্ধানে কাজ করে তাদেরকে সব সময় কিন্তু প্রথমে পরীক্ষা দিতে হয় এইগুলোই। আর এটা আমার কথা না, এটা আমরা ইতিহাস পড়ে আমাদের মহাপুরুষদের পড়ে যেটা জেনেছি সেটাই কিন্তু বলছি। এমনকি মহাপুরুষেরা বলেছে যে স্রোতের প্রতিকূলে হাঁটা চারটিখানি ব্যাপার নয়, অনুকূলে তো সবাই হাঁটতে পারে, সেই জলে সবাই বেয়ে চলে যেতে পারে, কিন্তু তার প্রতিকূলে হাঁটা চারটিখানি ব্যাপার নয়। তাই ধর্ম করার জন্য যারা আমাকে গালিগালাজ করছেন তাদের জন্য লাইভে এসে যারা আমাকে অনেক রকম মন্তব্য করে যাচ্ছেন, এখন ভিডিওতে আমি দেখে যাচ্ছি কমেন্টের পর কমেন্ট, অনেকে এসে আমাকে বলছে যে আপনাকে এত গালিগালাজ করছে, আপনি কি ভাবছেন, আপনার কি মনে হচ্ছে, বা আপনার ভয় লাগছে বা কিছু, অনেকেই বলছেন। আমি লাইভে এসে সেই উত্তরগুলো আমি দিয়ে যাব। এমনকি অনেকেই রয়েছে যারা আমার নাম, আমি দিয়েছি সঠিক নাম যে নয়ন রুই দাস, সেখানে অনেক রুই মাছ করে দিয়েছে। যাই হোক, ভালো জিনিস, তাদের যদি ভালো লাগছে এই কথা বলে অবশ্যই বলতে পারে, তাতে কোনো দুঃখ নেই। আপনার যা নাম মনে হচ্ছে আপনি বলুন, কিন্তু আমরা এই সংগ্রাম করে যাব। কারণ ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলে গেছিলেন যে সংগ্রাম শুরু হয়ে গেছে, সংগ্রামের জন্য প্রস্তুত হও। সংগ্রাম শুরু হয়ে গেছে, সংগ্রামের জন্য প্রস্তুত হও। স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, এই সংগ্রামে তোমাকে সামিল হতেই হবে। আজ না হলে কাল এই সংগ্রামে তোমাকে সামিল হতেই হবে। আর সেই সংঘর্ষ আমরা করে যাব, তাতে আপনি যা কিছুই বলুন আমাদের কোনো আসে যায় না। আমরা সত্যের পথে হাঁটছি, আমরা হাঁটব। তো এই দামড়াগুলোকে চিনে রাখবেন, এই ব্রাহ্মণ্যবাদীদের চিনে রাখবেন। আর এই দেশের যারা বহু সংখ্যক SC ST OBC মাইনরিটি সমাজের মানুষ, তারা এই দেশের মূল নিবাসী ভূমিপুত্র। তো বিশেষ আর কিছু বলবো না, যাক। আপনারা দেখছিলেন দ্য লং প্রসেস, আমি ছিলাম আপনাদের সাথে নয়ন। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা মতামত দিয়ে যাবেন, এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই।